দেন ক্রেনিয়াল নার্ভ স্টাডি, হায়ার ফাংশন ক্রেনিয়াল নার্ভ স্টাডি। ক্রেনিয়াল নার্ভ স্টাডি, তারপর হচ্ছে সেন্সরি ফাংশন, দেন মোটর ফাংশন, ঠিক আছে। তারপর বাকিগুলো যেগুলো আছে আমরা অলরেডি ক্রেনিয়াল নার্ভের এক্সামিনেশন হয়ে গেছে, হায়ার ফাংশন সে পরে হবে। মানে নিউরোলজিক্যাল এক্সামিনেশনে সেন্সারি মোরালেস একটু ডিপার্টমেন্টে হয়েছিল না ক্লাসের মধ্যে। সেন্সারি মেন মোটো মানে মোটো হচ্ছে আজকে মোটর ফাংশনটা দেখানো, ঠিক আছে। মোটর ফাংশনের মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে মাসেল টোন, দেন মাসেল পাওয়ার অ্যান্ড দেন রিফ্লেক্সেস, ঠিক আছে। মাসেল টোন, মাসেল পাওয়ার অ্যান্ড রিফ্লেক্সেস। তাহলে মাসেল টোন, হোয়াট ইজ মাসেল টোন? তাহলে মাসেল টোন দেখতে গেলে কী হয়, আমরা প্যাসিভলি মুভমেন্ট হয়, অ্যাক্টিভ মুভমেন্ট হয় না, আমরা প্যাসিভ মুভমেন্ট করি। তাহলে এই প্যাসিভ মুভমেন্ট করতে গিয়ে যে রেজিস্ট্যান্স ফিল করি সেটাই হচ্ছে মাসেল টোন। তাহলে টেনশন অফ দ্য মাসেল অ্যাট রেস্ট হুইচ এক্সার্ট রেজিস্ট্যান্স while moving that muscle passively, ঠিক আছে, সেটা হচ্ছে মাসেল টোন। তাহলে মাসেল টোন যখনই আমরা দেখবো সবসময় বাল্কি মাসেলের উপর মাসেল টোন দেখতে হবে, স্মল মাসেলের মাসেল টোন দেখতে হবে, বাল্কি মাসেলের মাসেল টোন, ঠিক আছে। তাহলে আপার লিম্বে মাসেল টোন বাইসেপস, ট্রাইসেপস, লোয়ার লিম্বে হচ্ছে কোয়াড্রিসেপস অ্যান্ড হ্যামস্ট্রিংস, এই চারটে, ঠিক আছে, আপার লিম্বে লোয়ার লিম্বে। তাহলে মাসেল পাওয়ার is the strength of muscle contraction, ঠিক আছে, strength of muscle contraction, মাসেলটা কত জোরে কন্ট্রাক্ট করছে সেইটা, আর মাসেলের কন্ট্রাকশনের যে পাওয়ার সেটাই হচ্ছে মাসেল পাওয়ার, ঠিক আছে। তাহলে এই মাসেল পাওয়ার হচ্ছে আমরা অনেক মাসেলের মধ্যে দেখি, অলরেডি তোমাদের ডিপার্টমেন্টে দেখানো হচ্ছে। মাসেল পাওয়ারের মধ্যে ডেলটয়েড আসবে, বাইসেপস আসবে, ট্রাইসেপস আসবে, অ্যান্ড রিস্টের মধ্যে রিস্ট ফ্লেক্সার, রিস্ট এক্সটেন্সার, তারপর হচ্ছে ইন্টারওসাল, এগুলো আসবে। তারপর হচ্ছে লোয়ার লিম্বের মধ্যে হিপ ফ্লেক্সার, হিপ এক্সটেন্সার, নিয়ের মধ্যে নি ফ্লেক্সার, নি এক্সটেন্সার, অ্যাঙ্কেলের মধ্যে অ্যাঙ্কেল ডরসিফ্লেকশন অ্যান্ড অ্যাঙ্কেল প্ল্যান্টারফ্লেকশন। এই টোটাল মাসেলের হচ্ছে পাওয়ার আমরা দেখতে পাবো, ঠিক আছে। এই মাসেল পাওয়ারের গ্রেডগুলো অলরেডি তোমরা জানো, বড় গ্রেডগুলো 0 to 5, 0 to 5 মোটামুটি তোমরা জানো আশা করছি, ঠিক আছে। মাসেল পাওয়ার, মাসেল টোন আমরা লাস্টে দেখাবো। মেন হচ্ছে রিফ্লেক্সেস, ঠিক আছে। এই রিফ্লেক্সের মধ্যে ডিপ টেন্ডার রিফ্লেক্স অ্যান্ড সুপারফিশিয়াল রিফ্লেক্স। সুপারফিশিয়ালের মধ্যে আমরা মেনলি অ্যাবডোমিনালকে আমরা দেখবো, আর হচ্ছে কর্নিয়াল রিফ্লেক্স, অ্যাবডোমিনাল অ্যান্ড কর্নিয়াল রিফ্লেক্স, ঠিক আছে। আচ্ছা, দেন ডিপ টেন্ডার রিফ্লেক্স আপার লিম্বে তিনটে, বাইসেপস, ট্রাইসেপস অ্যান্ড সুপাইনেটাল, লোয়ার লিম্বে মানে তাহলে লিজার অ্যান্ড অ্যাঙ্কেল, লিজার অ্যান্ড অ্যাঙ্কেল। আর একটা হচ্ছে, যদিও এটা ওয়ান টাইপ অফ সুপারফিশিয়াল রিফ্লেক্স, বাট নিউরোলজিক্যাল এক্সামিনেশনে এই রিফ্লেক্সের একটা আলাদা এন্টিটি আছে, তাই জন্য প্ল্যান্টার রিফ্লেক্সকে আমরা আলাদাভাবে, ঠিক আছে। তাহলে আর হচ্ছে প্ল্যান্টার রিফ্লেক্স। তাহলে আপার লিম্বে যদি আমরা কোনো রিফ্লেক্স দেখি, তাহলে রিফ্লেক্স দেখার আগে ফার্স্ট কিছু মেথড আছে। ফার্স্ট মেথড হচ্ছে পেশেন্টকে আমি রাইট সাইডে, ঠিক আছে, এটা অলরেডি তোমরা জানো ক্লিনিক্যাল এক্সামিনেশনে অবশ্যই পেশেন্ট তুমি রাইট হ্যান্ডেড পার্সন হও রাইট সাইডে, লেফট হ্যান্ডেড হলে লেফট সাইড, ঠিক আছে। দেন পেশেন্টকে যা প্রসিডিওর হবে, ফার্স্ট হচ্ছে মানে ইন্টারোগেশন টু দ্য পেশেন্ট, পেশেন্টের নাম, তুমি তোমার আইডেন্টি করবে পেশেন্টকে, জাস্ট একটা পেশেন্টকে কমফর্টেবল, ঠিক আছে, বলো। দেন পেশেন্টের কনসেন্ট, ঠিক আছে, কনসেন্ট নিয়ে টোটাল এই যে ইন্টারোগেশনে টোটাল প্রসিডিওরটা এক্সপ্লেন করবে। দেন কনসেন্টের পরে যে যে রিফ্লেক্সগুলো দেখতে চাইছো, যে মাসেলগুলো ইনভলভ অ্যান্ড যে এরিয়া ইনভলভ, সেই এরিয়াকে তোমাকে এক্সপোজ করতে হবে। তো এই এক্সপোজ করতে গেলে অবশ্যই পেশেন্টের কনসেন্ট নিয়ে তুমি এরিয়াগুলো এক্সপোজ করবে। সাপোজ যদি আমি বাইসেপস দেখি, তাহলে বাইসেপসে আমি কোথায় ট্যাপ করবো, আমি কিউবিটাল ফসা, তাহলে কিউবিটাল ফসা অবশ্যই এক্সপোজ থাকতে হবে। কিউবিটাল ফসাতে ট্যাপ করলে আমার কন্ট্রাকশন হবে বাইসেপস, তাহলে বাইসেপসটাকে এক্সপোজ থাকতে হবে। যদি এখানে বাইসেপস এক্সপোজ না থাকে তাহলে আমার টোটাল প্রসিডিওর ঠিক আছে, তাহলে আমাকে বাইসেপসকে মানে এক্সপোজ রাখতে হবে। এবার হচ্ছে পজিশন অফ দ্য পেশেন্ট, পেশেন্টের পজিশন কী থাকবে, পেশেন্ট আপার লিম্বের জন্য সিটিংও থাকতে পারে, সুপাইনও থাকতে পারে, দুটো পজিশনেই আমরা রিফ্লেক্স দেখতে পারি। যদি বেডরিডেন পেশেন্ট হয় তাহলে সিটিং পশ্চারেই দেখবে, আর যদি পেশেন্ট মানে কমফোর্টেবলি বসতে পারে তাহলে সিটিং পশ্চারেও দেখতে পারে।
এরকমও করতে পারি, এরকমও দুরকমভাবেই করতে পারি। এটা হচ্ছে রিস্টের মুভমেন্ট হবে, বাট এলবো ফিক্স থাকবে, এলবো কোনো মুভমেন্ট হবে না। তাহলে এলবোকে তুমি তোমার বডির সঙ্গে ফিক্স করে নাও, রিস্ট মুভমেন্টের আমরা দিতে পারি, ঠিক আছে। এবারে হচ্ছে ফার্স্ট আসছি আমরা পেশেন্টকে বাইসেপস জ্যাক আমরা দিচ্ছি, ঠিক আছে। এই বাইসেপস জ্যাক দেখার জন্য আমরা ইভিটাল ফসাতে আমরা টেন্ডনে ট্যাপ করব। এই টেন্ডন হচ্ছে বাইসেপস ব্রেকাই টেন্ডন, ঠিক আছে। এই টেন্ডন যদি আমরা নর্মাল এই প্রসিডিওরে দেখি তাহলে এই টেন্ডনটা কিন্তু প্রমিনেন্ট নয়, ঠিক আছে। প্লাস এই পিভিটাল ফসাতে মেজর কিছু স্ট্রাকচার থাকে, কি স্ট্রাকচার সেগুলো তাহলে এই পশ্চারে যদি আমি পেশেন্টকে দেখি তাহলে এই টেন্ডনের পাশাপাশি এগুলো থাকে। তাহলে এই পশ্চারে যদি আমরা দেখি তাহলে ওই মেজর ভেসেলসগুলো বা নার্ভগুলো ইনজিওর হওয়ার চান্স আছে। তাহলে পেশেন্টকে কী করবে, এলবোটা স্লাইড ফ্লেক্স করবে, ঠিক আছে। তাহলে স্লাইড ফ্লেকশন অফ দ্য এলবো, ঠিক আছে। আর হ্যান্ডটা কোথায় রেস্ট করবো, অ্যাবভ দ্য অ্যাবডোমেন, সুপাইন পজিশন রয়েছে, অ্যাবভ দ্য অ্যাবডোমেন। আমার ইন্ডেক্স ফিঙ্গারটা রাখবো কোথায়, কিউবিটাল ফসা, কিউবিটাল ফসা, ঠিক আছে। ইন্ডেক্স ফিঙ্গারটা রাখবো কিউবিটাল ফসা। কিউবিটাল ফসাতে যখন ইন্ডেক্স ফিঙ্গার রাখবে তখন প্যালপেট করবে টেন্ডনটাকে, মাসেল টেন্ডনটাকে প্যালপেট করবে। মাসেল টেন্ডনটা আমার হাতে প্যালপেবল হচ্ছে, ঠিক আছে। এই ইন্ডেক্স ফিঙ্গারের ওপর আমি ঠিক আছে এই এই দুবার মাল্টিপল টাইমস এই, ঠিক আছে, দুবার, ঠিক আছে। আর একটা মেথড হচ্ছে পেশেন্টের হ্যান্ডটাকে আমি এরকমভাবে আমার হ্যান্ডের ওপর প্লেস করে কিউবিটাল ফসার ওপর আমার থাম প্লেস করে আমি ট্যাপ করি, ঠিক আছে। কি হচ্ছে, তাহলে আমরা কি রেসপন্স পাচ্ছি এখানে, ঠিক আছে। কনট্রাকশন বুঝতে পারলে দেখো আবার দেখো, ঠিক আছে, খুবই হালকা। মাসেল কন্ট্রাকশনটা খুবই স্লাইড হচ্ছে, এই মাসেল কন্ট্রাকশনটা খুবই কম হওয়ার জন্য এই হ্যান্ডের কোনো মুভমেন্ট হচ্ছে না। তাহলে আমরা কি পাবো, আফটার ট্যাপিং দ্য বাইসেপস ব্রেকাই টেন্ডন রেসপন্স কী হবে, কন্ট্রাকশন অফ দ্য বাইসেপ মাসেল অ্যান্ড স্লাইড ফ্লেকশন অফ দ্য এলবো, ঠিক আছে। তাহলে রেসপন্স হওয়া উচিত, এরকমভাবে একটা রেসপন্স হওয়া উচিত। কিন্তু যেহেতু এই মাসেল কন্ট্রাকশনটা খুবই কম হচ্ছে, সেই কন্ট্রাকশনটা এই এলবোটাকে মুভ করতে পারছে না, তাহলে ডিমিনিশড আমরা পেলাম আপার রাইট আপার লিম্বে মাসেল বাইসেপস জ্যাক ডিমিনিশড, ঠিক আছে। তাহলে আরেকবার দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট একটা প্রসিডিওর, এলবোটাকে স্লাইড ফ্লেক্স করে হ্যান্ডটাকে অ্যাবডোমেনে প্লেস করলাম, প্লেস করে টেন্ডনটাকে আমি প্যালপেট করলাম। মনে রাখবে এই প্রসিডিওরে আমি ইন্ডেক্স ফিঙ্গার প্লেস করব, ইন্ডেক্স ফিঙ্গারের উপর এই, ঠিক আছে। বাইসেপস মাসেল স্লাইড কন্ট্রাকশন হচ্ছে, বাট এখানে হ্যান্ডে কোনো রকম মুভমেন্ট সাইড প্রসিডিওর, হাতের ওপর প্লেস করো, থামটা প্লেস করো, তাহলে আমরা কী পেলাম, একজন কেউ খাতায় না চলছে বা ফোনের নোটপ্যাডে লেখো যে আপার লিম্বে বাইসেপস কী পেলাম, ডিমিনিশ, ঠিক আছে। এবারে হচ্ছে ট্রাইসেপস, ঠিক আছে। আচ্ছা ফার্স্ট এবারে বলো রুট ভ্যালু। এবারে ফার্স্ট হচ্ছে রিফ্লেক্স দেখার সময় কী কী কোয়েশ্চেন দেখতে হবে, আর হচ্ছে বাইসেপস জ্যাক যখন দেখালে তোমরা কী কী কোয়েশ্চেন অ্যারাইজ করতে পারে। ফার্স্ট হচ্ছে প্রসিডিওর দেখবে, তুমি কি প্রসিডিওরে দাঁড়িয়েছো, পেশেন্টের সঙ্গে ইন্টারাকশান কী করেছো, মেথডটা কী অ্যাপ্লাই করলে হলো। দেন রেসপন্স অফ দ্য মানে পেশেন্ট যে হলো। এরপর হচ্ছে যদি অ্যাবনর্মাল হয় তাহলে কি নর্মাল রেসপন্স হতো, তাহলে কন্ট্রাকশন অফ দ্য বাইসেপ মাসেল অ্যান্ড স্লাইড ফ্লেকশন অফ দ্য এলবো, এটা হচ্ছে নর্মাল রেসপন্স। অ্যাবনর্মাল রেসপন্স কী হতে পারে, ডিমিনিশড হতে পারে, অ্যাবসেন্ট রেসপন্স হতে পারে, আর হচ্ছে এক্সিলারেটেড হতে পারে।
ব্রিস্ক হতে পারে, ঠিক আছে। এরপরে কোশ্চেন হচ্ছে গ্রেড অফ রিফ্লেক্সেসের গ্রেডগুলো কী? গ্রেড হচ্ছে 4টে, 0, 1, 2, 3, 4। গ্রেড 0 হচ্ছে অ্যাবসেন্ট, 5টা, তাহলে 0টা নিয়ে 5টা। 0 মানে হচ্ছে টোটাল অ্যাবসেন্ট, ঠিক আছে। 1 মানে হচ্ছে ডিমিনিশড, 2 মানে হচ্ছে ব্রিস্ক, ঠিক আছে। 3 হলো এক্সেলারেটেড অ্যান্ড 4 হচ্ছে ক্লোনাস, ঠিক আছে। যত কম থেকে আস্তে আস্তে বাড়ছে, তাহলে 0 অ্যাবসেন্ট, 1 হচ্ছে ডিমিনিশড, দেন 2 হচ্ছে ব্রিস্ক, 3 হচ্ছে এক্সেলারেটেড অ্যান্ড 4 হচ্ছে ক্লোনাস। ব্রিস্ক অ্যান্ড এক্সেলারেটেড এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? ব্রিক্স মানে হালকা হয়, এক্সাইটেড অনেকটা হয়ে যায়। না, ব্রিস্ক মানে হালকা, মানে তাহলে ডিমিনিশড একই হয়ে গেল। মানে নর্মাল। হ্যাঁ, ব্রিস্ক হচ্ছে নর্মালের মধ্যে পড়ে, বাট যদি নর্মাল রেসপন্স আর ব্রিস্কের মধ্যে একটা ডিফারেন্স আছে। ব্রিস্ক মানে হচ্ছে কুইকার রেসপন্স। আমি যে এই যে ট্যাপ করলাম, ট্যাপের পরে যে রেসপন্সের টাইমটা খুবই শর্ট, এটা তো প্রায় মাইক্রো সেকেন্ড, তার জন্য আমরা বুঝতে পারি না, কিন্তু এটা হচ্ছে তোমার মানে খুবই শর্ট কুইকার রেসপন্স। অ্যাকচুয়াল যদি ডেফিনেশন বলতে চাও, কুইকার রেসপন্স, ঠিক আছে। ब्रिस्क मतलब है क्विकर रिस्पॉन्स, ठीक है, और एक्साइटेड मतलब হচ্ছে इंक्रीज रिस्पॉन्स হলো। দেন কোশ্চেন আসবে রুট ভ্যালু, বাইসেপসের রুট ভ্যালু C5 C6, ঠিক আছে, C5 C6। তারপর হচ্ছে কজেস অফ অ্যাবসেন্ট রিফ্লেক্স, ডিপ টেন্ডন রিফ্লেক্স, কজেস অফ ডিমিনিশড ডিপ টেন্ডন রিফ্লেক্স, কজেস অফ ব্রিস্ক ডিপ টেন্ডন রিফ্লেক্স, কজ অফ ক্লোনাস অ্যান্ড কজ অফ এক্সাইটেড। এটা অলরেডি তোমরা জানো, এখানে ডিসকাস করছি। তাহলে বাইসেপস হলো দুটো মেথড, একটা হচ্ছে অ্যাবডোমেনের ওপর হ্যান্ড প্লেস করে আমার ইন্ডেক্স ফিঙ্গারটা কিউবিটাস ফসাতে বাইসেপস ব্রেকাই টেন্ডনের ওপর প্লেস করে আমি ট্যাপ করলাম, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে আমার থামটা প্লেস করলাম, থামটা প্লেস করে, ঠিক আছে, এটা হচ্ছে হ্যান্ডটা প্লেস করলাম আমার হ্যান্ডের উপর, দেন আমি ট্যাপ করলাম, ঠিক আছে। এখানে সেকেন্ড কোশ্চেন, যখন তুমি প্রসিডিওরটা করছো ওই টাইমে কোশ্চেন আসতে পারে যে তুমি অন্যান্য জায়গায় জেনারেলি আমরা আমার নিজের এক্সামিনারের ফিঙ্গার প্লেস করি না, কিন্তু এখানে কেন আমি ফিঙ্গার প্লেস করলাম, ঠিক আছে। এই কোশ্চেনটার আনসার কেন আমি এখানে ফিঙ্গার প্লেস করলাম। সেকেন্ড মানে এই কোশ্চেনের আনসার হচ্ছে যে ফার্স্ট হচ্ছে এখানে মেজর যে ভেসেলসগুলো আছে আর নার্ভ আছে সেগুলোকে প্রোটেক্ট করার জন্য আমি ডাইরেক্ট ট্যাপ করবো। এখানে আমি আমার এক্সামিনারের ফিঙ্গারের উপর ট্যাপ করবো টু প্রোটেক্ট দ্য মেজর ভেসেলস অ্যান্ড নার্ভ, ঠিক আছে। তাহলে এই নার্ভ অ্যান্ড মেজর ভেসেলসকে প্রোটেক্ট করার জন্য আমি দুটো প্রসিডিওর করলাম। একটা আমি নিজের ফিঙ্গার অ্যাপ্লাই করলাম, প্লেস করে তার উপর ট্যাপ করলাম, ডাইরেক্ট ট্যাপ করলাম না। সেকেন্ড হচ্ছে স্লাইড ফ্লেক্স করলাম, করলাম, এই দুটো প্রসিডিওর অ্যাপ্লাই, ঠিক আছে। এরপর হচ্ছে ট্রাইসেপসের ক্ষেত্রে পেশেন্টের হ্যান্ডটাকে অ্যাবডোমেনের ওপর রেস্ট করতে হবে। দেন এলবো জয়েন্ট, এই এলবো জয়েন্টের এই জায়গাটা অলিক্রানন ফসা, ঠিক আছে। এই অলিক্রানন ফসার উপর আমার ট্যাপ হবে, ঠিক আছে। তাহলে জাস্ট হাফ ইঞ্চ অ্যাবভ দ্য এলবো জয়েন্ট দ্য অলিক্রানন ফসা। তাহলে এখানে কি থাকবে, ট্রাইসেপস মাসেলের টেন্ডন, এই টেন্ডনের ওপর আমি ট্যাপ করবো। সবসময় মনে রাখবে যখন আমি ট্যাপ করবো মাসেল টেন্ডনের ওপর ট্যাপ করবো, কখনো ডাইরেক্ট মাসেলের ওপর ট্যাপ করবো না, তাহলে ফলস পজিটিভ রেজাল্ট আসবে। আমাকে ট্যাপ করতে হবে মাসেল টেন্ডনের ওপর, ঠিক আছে। এখানে কিন্তু আমরা ডাইরেক্ট ট্যাপ করবো। আর এখানে নিয়ম হচ্ছে যদি কোনো পেশেন্টের এক্সাইটেড রেসপন্স থাকে তাহলে এরকম হতে পারে আমি যে ট্যাপ করলাম যদি এখানে কোনো সাপোর্ট না দিয়ে রাখি তাহলে কিন্তু ইনক্রিজ মুভমেন্ট হাতটা এমন পেশেন্টেরও ইনজুরি হতে পারে বা তুমি সামনে আছো তোমারও ইনজুরি হতে পারে। তাই জন্য এখানে কী হচ্ছে স্লাইড, এখানে জাস্ট একটা স্লাইড প্রেশার, এরকম না যে খুব জোরে যাবো, জাস্ট স্লাইড একটা সাপোর্ট দিয়ে আমি এখানে ট্যাপ করব। ঠিক আছে, আচ্ছা একটু ডিমিনিশ, এটা কিন্তু ডিমিনিশ বাট মুভমেন্ট প্রেজেন্ট আছে ডিমিনিশ। এখানে এই যে এলবো এর মানে যে অলিক্রানন যে প্রসেসটা আছে, প্রসেস না জাস্ট প্রসেস, যেটা ওই বিগ লাইক যেটা
এখানে এর মধ্যে আছে না এই এই জায়গাটা এখানে, হ্যাঁ হ্যাঁ এই দেখে না এই এই যে এলবো, এই এলবো জয়েন্ট থেকে এই এই জায়গাটা আমার এই জায়গাটা, ঠিক আছে? ট্যাপিংয়ের জায়গা হচ্ছে এটা। আরও উপরে গেলে এই মাসেলটা ফিল করবে, এখানে মাসেলটা চলে আসছে, এই জায়গাটা টেন্ডনটা আছে, এখানে এখান থেকে মাসেলটা স্টার্ট হচ্ছে। মাসেল যদি প্যালপেট করো দেখবে এখান থেকে মাসেলটা স্টার্ট হচ্ছে। মাসেল বাল্ক কমে গেছে, তার জন্য রেসপন্সগুলো কম আসছে। এখানে হচ্ছে টেন্ডন, ঠিক আছে? তাহলে এই রেস্ট করে এখানে আমি হ্যান্ড দিয়ে সাপোর্ট দিলাম, দেন ট্যাপ করলাম। এটা কি লাগলো আপনার? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানেও পেলাম ডিমিনিশড, ঠিক আছে, ডিমিনিশড। আচ্ছা, এবারে হচ্ছে সুপাইনেটার। আচ্ছা, এখানে ট্রাইসেপসের রুট ভ্যালু 6, 7, ঠিক আছে। ট্রাইসেপসের রুট ভ্যালু হচ্ছে 6, 7। দেন সুপাইনেটার। সুপাইনেটারে দেখার জন্য পেশেন্টের কোথায় রেডিয়াল স্টাইলয়েড প্রসেস, তাহলে কোনটা রেডিয়াল স্টাইলয়েড প্রসেস? এটা এই রেডিয়াল স্টাইলয়েড প্রসেসের এই জায়গাটা আমার, এই যে স্টাইলয়েড প্রসেসের যে পয়েন্টেড এন্ডটা তার জাস্ট সাইডে এখানে আমাকে ট্যাপ করতে হবে। কি টেন্ডন? এই যে রেডিয়াল স্টাইলয়েড প্রসেস প্যালপেট তোমরা সবাই নিজে ইন্ডিভিজুয়াল করবে, আমি দেখিয়ে দেবো। এই যে রেডিয়াল স্টাইলয়েড প্রসেসের পয়েন্টেড এন্ড, দেন তার জাস্ট এই পাশে এই জায়গাটা, ঠিক আছে? এখানে আমরা ট্যাপ করবো। এখানে কি টেন্ডন আছে? ব্রেকিও রেডিয়ালিস, ঠিক আছে, ব্রেকিও রেডিয়ালিস। তাহলে এই ব্রেকিও রেডিয়ালিস টেন্ডনের উপর আমি ট্যাপ করবো, ঠিক আছে? তাহলে পজিশন কী হবে? হ্যান্ডের পজিশন স্লাইড প্রোনেশন অফ এলবো, ঠিক আছে? দেখো স্লাইড প্রোনেশন অফ এলবো, ঠিক আছে, অ্যান্ড স্লাইড ফ্লেকশন অফ রিস্ট। পুরো প্রোনেশন হলো এটা, ঠিক আছে? তাহলে স্লাইড প্রোনেশন অফ এলবো, দেন স্লাইড ফ্লেকশন অফ রিস্ট অ্যান্ড হোল্ড অ্যাট দ্য বেস অফ ফিঙ্গার্স, বা বলতে পারো অ্যাট দ্য মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, ঠিক আছে? এই জায়গাটায় আমরা দুটো ফিঙ্গার দিয়ে আমরা হোল্ড করবো। এরকম না যে পুরো এরকমভাবে গ্রিপ করবো, জাস্ট আমার থাম অ্যান্ড এখানে যে কোনো একটা ফিঙ্গার দিয়ে আমি এখানে হোল্ড করতে পারি। বাট ফিঙ্গারগুলোকে আমাকে ফ্রি রাখতে হবে, কারণ এই রিফ্লেক্সের একটা কম্পোনেন্ট হচ্ছে মুভমেন্ট অফ ফিঙ্গার্স। তাহলে আমাকে ফিঙ্গার্সগুলোকে ওপেন রাখতে হবে, ফ্রি রাখতে হবে। তাহলে এই এই ঠিক আছে। এখানে তুমি মুভমেন্ট বুঝতে পারবে না যেহেতু ডিমিনিশ। এখানে মাসেলটা যদি লাইট জ্বালো, দেখো লাইট জ্বালিয়ে দেখো এই মাসেলটা একটু কন্ট্রাক্ট করছে, এই এই মাসেল দেখো। না, ফিঙ্গার্সগুলোকে আমি হোল্ড করবো না, কারণ ফিঙ্গার্সগুলোকে হোল্ড করলে নর্মাল রেসপন্সে হয় কি সুপাইনেশন অফ এলবো অ্যান্ড মুভমেন্ট অফ ফিঙ্গার্স, ঠিক আছে? নর্মাল রেসপন্সে হচ্ছে ফ্লেকশন অফ ফিঙ্গার্স অ্যান্ড স্লাইড সুপাইনেশন অফ এলবো অ্যান্ড কন্ট্রাকশন অফ দ্য ব্রেকিও রেডিয়ালিস, যেটা পারসিস্ট করে এই জায়গাটা, এই জায়গাটা ব্রেকিও রেডিয়ালিস, ঠিক আছে? এই যেহেতু ডিমিনিশড মাসেল টোন কম, আমি এই পয়েন্টের এন্ড দিয়ে একবার ট্যাপ করে দেখি। এই ব্রেকিও রেডিয়ালিস এই জাস্ট সাইডে লাগছে আপনার? বোঝা যাচ্ছে না, একবার এখানে এটা কন্ট্রাকশন হলো, বোঝা যাচ্ছে না, ঠিক আছে? না খুব একটা নেই, এটা ধরে নাম অ্যাবসেন্ট লেখো, ঠিক আছে? এখানে সুপাইনেটার অ্যাবসেন্ট লেখো। আপার লিম্বে তাহলে কী পেলাম? বাইসেপস ডিমিনিশড, ট্রাইসেপস ডিমিনিশড অ্যান্ড সুপাইনেটার অ্যাবসেন্ট, ঠিক আছে? আপার লিম্বে আরেকটা রিফ্লেক্স হচ্ছে হফম্যান রিফ্লেক্স, ঠিক আছে? হফম্যান, HOFFMAN, হফম্যান রিফ্লেক্স। হ্যাঁ, এটা কার্পাল টানেল সিনড্রোমের জন্য করা হয়, এটা মিডিয়াল নার্ভের অ্যাক্টিভিটি দেখার জন্য করা হয়। তাহলে এখানে এই হফম্যান রিফ্লেক্স কী হয়? এই জাস্ট বেস অফ দ্য ফিঙ্গার্স
বা মেটাকার্পোফ্যারিঞ্জিয়াল জয়েন্ট, এর ওপর আমার ইন্ডেক্স ফিঙ্গার প্লেস করলাম। ইন্ডেক্স ফিঙ্গার প্লেস করে এর ওপর ট্যাপ, ঠিক আছে, এর ওপর ট্যাপ। এই ট্যাপ করলে ফিঙ্গারগুলো ফ্লেক্স হবে, কিন্তু এটা খুবই মানে ডেলিকেট রেসপন্স। একদম মাসেল টোন খুব ভালো থাকলে তবেই পাওয়া যায়, সাধারণত পাওয়া যায় না। ওনার ক্ষেত্রে যেহেতু মাসেল পুরো বাল্কটাই কমে গেছে, তার জন্য এখানে পাওয়া মুশকিল, ঠিক আছে। তাহলে প্রসিডিওর হচ্ছে হফম্যান রিফ্লেক্সের জাস্ট বেস অফ দ্য ফিঙ্গার মেটাকার্পোফ্যারিঞ্জিয়াল জয়েন্ট, একটা ফিঙ্গার প্লেস করলাম, এই ফিঙ্গার প্লেস করলাম, দেন ট্যাপ, ঠিক আছে। এখানে ফিঙ্গারগুলো ফ্লেক্স হবে নর্মাল। তাহলে আর একটা জিনিস যেটা মেন, এই রিফ্লেক্সগুলোর জন্য কী কী নার্ভ ইনভলভ থাকে। বাইসেপস রিফ্লেক্সের জন্য কী নার্ভ? ব্রেকিয়াল আর মিডিয়াল। আলনার নার্ভ। বাইসেপসটারকে হচ্ছে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ, সুপাইনেটার অ্যান্ড ট্রাইসেপসের জন্য রেডিয়াল অ্যান্ড হফম্যান রিফ্লেক্সের জন্য মিডিয়াল নার্ভ, ঠিক আছে। তাই জন্য হফম্যান রিফ্লেক্স হচ্ছে ওয়ান অফ দ্য প্রসিডিওর অফ কার্পাল টানেল সিনড্রোম, ঠিক আছে। হলো। তাহলে রাইট হ্যান্ড, এবার যদি লেফট হ্যান্ডে করতে হয় কোনোভাবে, পেশেন্টের যদি লেফট হ্যান্ডে করতে হয় রিফ্লেক্সগুলো, তোমাকে রাইট সাইড থেকেই লেফট হ্যান্ডে দেখতে হবে, ঠিক আছে। তাহলে কি পেশেন্টকে এইদিকে সরিয়ে আনবে তোমার সাইডে, যাতে তুমি ওই জায়গাটা রিচ করতে পারো। এখন পেশেন্ট অনেকটাই দূরে আছে, ওখানে রিচ, আপনি কি নিজে থেকে সরতে পারবেন না আপনাকে সরিয়ে দিতে হবে? নিজে থেকে সরতে পারবেন? এটা ছেড়ে দিই। যেহেতু এই হাতেই মেন প্রবলেম, মাসেল টোন খুবই বেশি, তাহলে এখানে আমি বাইসেপসটা দেখতে গেলে এই দেখ, আমি হাতটা আটকে দিচ্ছি, এই দেখ, ঠিক আছে। ব্রিস্ক না, এটা এক্সাজারেটেড, এই দেখ। ব্রিস্ক হচ্ছে কুইকার, ওটা বোঝা খুব মুশকিল। বললাম তো সেকেন্ডের ব্যাপার। এই দেখো টেন্ডন, এই টেন্ডন, হ্যাঁ, ঠিক আছে। ট্রাইসেপস হচ্ছে এই, দেন তোমরা একবার ট্রাই করে দেখবে, আমার হাতে হলো না ট্রাইসেপস, তোমরা যখন করবে একবার দেখবে। দেন সুপাইনেট, ঠিক আছে। থামটা শুধু মুভমেন্ট হয়েছে, থামটার মুভমেন্ট হয়েছে, এখানে মাস একবারই হয়েছে, মাসাজ হচ্ছে, এই যে থাম থাম হয়েছে, থামের মুভমেন্ট হয়েছে, আর অন্য কোনো ফিঙ্গার এটা আসলে কন্ট্রাকচার হয়ে আছে তো, এই হচ্ছে না, ঠিক আছে। একবারই দুবার হয়েছিল থামের মুভমেন্ট, বাকি এগুলোও তেমন মুভমেন্ট হচ্ছে না, ঠিক আছে। আমি এলিমেন্ট লিখতে পারলাম না, তোমরা একবার কনফার্ম করে তারপর এটাকে লিখো। সুপাইনেটারটা স্লাইড পেয়েছি, বাট তেমন পাইনি। এবারে হচ্ছে আমরা লোয়ার লিম্বে চলে আসছি। লোয়ার লিম্বে হচ্ছে আপনার কাপড়টা একটু ওপরটা তুলছি, এখানে থাই পর্যন্ত তুলছি, অসুবিধা নেই তো, ঠিক আছে। তাহলে লোয়ার লিম্বে আমরা যখন নি রিফ্লেক্স দেখবো বা নি জার্ক দেখবো,
প্লান্টার, আর একটা নাম হচ্ছে তোমার প্যাটেলার রিফ্লেক্স। ঠিক আছে, এই রিফ্লেক্স যখন দেখবো তাহলে আমাকে দেখতে হবে কোয়াড্রিসেপস মাসেলে কন্ট্রাকশন। তাহলে কোয়াড্রিসেপসে কন্ট্রাকশন দেখতে গেলে আমাকে কোয়াড্রিসেপসটা একটু এক্সপোজ করতে হবে। ঠিক আছে, জাস্ট এই মিড থাই পর্যন্ত আমাকে এক্সপোজ করলাম। এরপরে হচ্ছে দু রকম প্রসিডিওর হতে পারে। একটা হচ্ছে পেশেন্ট যদি বেড রিডেন হয় তাহলে তোমাকে সুপাইনাই করতে হবে, যতই মানে যেমনই পেশেন্ট হোক সুপাইনা করতে হবে। বাট যদি একটু আনকমফোর্টেবল লাগছে, খুবই স্টিফ হয়ে আছে বা খুবই মানে লোয়ার লিম্বের ওয়েটটা খুবই হেভি, যেটা তোমার হাতে এলিভেট করতে অসুবিধা হবে, তাহলে পেশেন্টকে কী করবে, দুটো পা বেড থেকে ঝুলিয়ে যে সেকেন্ড মেথড যেটা হচ্ছে তোমার মানে স্পেশাল মেথড, সেই মেথডটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এটা পেশেন্ট বুঝতে পারবে, আমি পরে দেখিয়ে দিচ্ছি এটা। তাহলে নর্মাল কনভেনশনাল মেথড যেটা আছে সেটা হচ্ছে আমাকে পেশেন্টের পপ্লিটিয়াল বসাতে রিস্ট প্লেস করতে হবে। ঠিক আছে, দেন পাটাকে পেশেন্টকে বলতে হবে যে আমার হাতের ওপর ফ্রিলি ছেড়ে দিতে। এবার ফ্রিলি ছাড়ছে কি না সেটাকে দেখার জন্য তুমি এই করে, এই যে পেশেন্টের পাটা পড়ে গেল তার মানে পেশেন্ট আমার উপর ছেড়ে দিয়েছে। এবার যদি এটা দেওয়ার পরে এটা যদি আটকে যেত ফার্স্ট টাইম যেটা হয়েছিল, তার মানে পেশেন্ট ওটাকে নিজের আয়ত্তে রেখেছে, হয়নি, ছেড়ে ফ্রিলি ছাড়েনি, হলো। এবারে হচ্ছে টেন্ডনটাকে আমাকে ফিল করতে হবে, কি কোয়াড্রিসেপস টেন্ডন কোথায় আছে, এই যে প্যাটেলা, জাস্ট প্যাটেলার এই জায়গাটা, এটা হচ্ছে কি লিগামেন্টাম প্যাটেলা। না না, এই জায়গাটার যে প্রমিনেন্সটা টিবিয়াল টিউবারোসিটি। তাহলে এই যে টিবিয়াল টিউবারোসিটি অ্যান্ড প্যাটেলা, এই দুটোর মাঝখানে যে ডিপ্রেশন রয়েছে এটা হচ্ছে তোমার কোয়াড্রিসেপস মাসেলের টেন্ডন, এই জায়গাটায় সিচুয়েট করে। ঠিক আছে, আমাকে ট্যাপ করতে হবে ঠিক এই জায়গাটায়, হলো। তাহলে এই প্রেস করলাম, তাহলে এখানে আমি এই পয়েন্টেড এন্ডটা ইউজ করবো, তাহলে বেটার হবে, কারণ লোয়ার লিম্বের স্কিনটা একটু থিক হয়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। না, এটা এক্সাজারেটেড নয়, বাট রেসপন্সটা খুব একটা নর্মালও নয়। ঠিক আছে, এবারে হচ্ছে লেফট লেগ, এটা খুবই প্রবলেম, একটু ছাড়তে পারবেন না। ঠিক আছে, আমি এই অবস্থায় দেখছি। কত সালে যেন আপনার হয়েছিল, 19 সালে না? স্টিফনেসের জন্য অ্যাবসেন্ট, এটা আপার মোটর নিউরনের জন্য নয়, তুমি সাইনগুলো পাবে না, যেহেতু এটা হচ্ছে মানে সিকুইলি অফ আপার মোটর নিউরন লিশন, তুমি সবগুলো সাইন পাবে না, এতটাই রিজিড তুমি পাবে না। ঠিক আছে, হলো এই জায়গাটা মেন যেটা আছে, আমি এখানে প্লান্টারটা এই অ্যাঙ্কেলটা দেখিয়ে দিচ্ছি। তাহলে নি জার্ক হচ্ছে রাইট সাইডে প্রেজেন্ট, এক্সাজারেটেড বলবো না, বাট নর্মালও নয়। হ্যাঁ হ্যাঁ, বাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, কনসাস থাকে, অনেক সময় হয় না। এখানে অ্যাবসেন্ট করতে গেলে ওই প্রসিডিওর হচ্ছে জেন্ড্রাসিক ম্যানুভার, যেটা তোমাদের বলেছিলাম, রিএনফোর্সমেন্ট যে প্রসিডিওর, সেই প্রসিডিওরটা অ্যাপ্লাই করে তারপর অ্যাবসেন্ট ডিক্লেয়ার করতে হবে। রিইনফোর্সমেন্ট টেস্ট বা জেন্ড্রাসিং ম্যানুভার। ঠিক আছে, অ্যাকচুয়াল ম্যানুভারটার নাম হচ্ছে জেন্ড্রাসিং ম্যানুভার। এটা কি রিইনফোর্সমেন্ট প্রসিডিওর, যেখানে আমরা কি করব, রেসপন্সটাকে অগমেন্ট করব। ঠিক আছে, শুধু ইংলিশে বুঝতেই পারলাম না এত টার্ম। না না, ম্যাম টার্মগুলো তো বলতে হবে। জেন্ড্রাসিক ম্যানুভার, ঠিক আছে, এখানে কি হয় যে রিইনফোর্সমেন্ট টেস্ট, এই টেস্টে পেশেন্টের মাইন্ডটাকে আমরা ডাইভার্ট করি, কিছু প্রসিডিওর আছে যে প্রসিডিওরে আমরা পেশেন্টের মাইন্ডটাকে ডাইভার্ট করব। আপার লিম্বে যখন আমরা দেখব মানে কোনো রিফ্লেক্স, তাহলে পেশেন্টের মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য কি বলবো, পেশেন্টের দুটো পেশেন্টের নি দুটো ক্লোজ করে জোরে প্রেশার দিতে, তাহলে তোমার নি দুটোকে, হ্যাঁ জোরে দুটোকে প্রেশার দাও। রিভার্স কাউন্ট করতে বললে সবসময় হয় না। ঠিক আছে, রিভার্স গল্প করতে হবে, জাস্ট মানে প্রেশার দিতে হবে, খুব জোরে প্রেশার দিতে হবে।
পেশেন্টকে এই পজিশনে হোল্ড করে বলতে হবে, যখন আমি বলবো খুব জোরে প্রেশার দিতে তখনই আপনি প্রেশার দেবেন। আমি সাপোজ এই আপার লিম্বে আমি বাইসেপস পাইনি কোনো পেশেন্টের, আমি কনফার্ম করছি বাইসেপস অ্যাবসেন্ট কিনা, তাহলে আমি জেন্ড্রাসিক ম্যানুভার অ্যাপ্লাই করছি। তাহলে কিভাবে অ্যাপ্লাই করব, পেশেন্টকে এই পজিশনে বসাবো, আপনি নি দুটো চেপে রাখুন, আমি যে সময় বলবো সেই সময়ে আপনার দুটো হাঁটু খুব জোরে চাপ দেবেন, ঠিক আছে? আপনি উপরের দিকে তাকান, হলো পেশেন্টের বাইসেপস রিফ্লেক্স আমি দেখছি, ঠিক আছে? এই বাইসেপস রিফ্লেক্সে, ঠিক আছে, যে মোমেন্টে আমি ট্যাপ করব ঠিক সেই মোমেন্টে পেশেন্টকে বলতে হবে প্রেশারটা দিতে, ওই মোমেন্টেই প্রেশারটা দিতে হবে, নাহলে এই রেসপন্সটা আমরা অগমেন্টেড রেসপন্স পাবো না। অগমেন্টেড মানে হচ্ছে ইনক্রিজ রেসপন্স, ইনক্রিজ এক্সাইটিবিলিটি অফ দ্য নার্ভ, ঠিক আছে? তাহলে এখানে আমি ট্যাপ করছি, আপনি এই যখনই আমি এখানে মানে দেবো ট্যাপ করবো, আপনি ওটা কী বলে, যখনই আমি আপনাকে বলবো আপনি ওটা প্রেশার দেবেন, প্রেশার দিন, প্রেশার দিল পেশেন্ট, আর আমি এখানে দিলাম, এখানে তো অতগুলো ফোল্ড আছে কিছু হবে না, প্রেশার দিলে আমি এখানে দিলাম। সামনে থেকে স্ক্রিনে দেখতে হচ্ছে আমার পেশেন্ট দে না না ওটা ওটা না, আমার এইখানে ঠিক আছে। আমি যদি এই প্রসিডিওরে দেখি, সাধু একটু হচ্ছে জিকো ডাকছে। এই হচ্ছে না না এই তাকাবেন ওদিকে, ঠিক আছে? যে প্রসিডিওরটা অ্যাপ্লাই করলাম সেই প্রসিডিওরটা হচ্ছে সুপাইন প্রসিডিওর, আর একটা যেটা ওখানে দেখালাম সেটা হচ্ছে স্পেশাল মেথড, যেটা হচ্ছে সিটিং পশ্চারে, ঠিক আছে, উইথ হ্যাঙ্গিং লেগ। এই সিটিং পশ্চার উইথ হ্যাঙ্গিং লেগ কখন আমরা অ্যাপ্লাই করি, যদি কোনো পেশেন্ট খুব লোয়ার লিম্বটা হেভি, তুমি এলিভেট করতে তোমার অসুবিধা হবে, সেক্ষেত্রে সেই পেশেন্টদের দেখবো। এমন কোনো পেশেন্ট যাদের হচ্ছে এই যে সুপাইন মানে পজিশনে, এই পজিশনে শুয়ে থাকাটা কমফোর্টেবল নয়, সেই পেশেন্টকে আমি সিটিং পশ্চারে দেখবো। আর পার্টিকুলার কিছু কিছু পেশেন্ট আছে, যদি ওই ডিজিজগুলো আমরা সাসপেক্ট করি তাহলে সেই পেশেন্টদের আমরা দেখবো কি সেটা পেশেন্ট মানে পার্টিকুলার কিছু কিছু পেশেন্টের যদি পার্টিকুলার কোনো ডিজিজ, সাপোজ হচ্ছে সেরিবেলার ডিজিজ বা সাপোজ হচ্ছে কোরিয়া, এটাকে যদি সাসপেক্ট করি তাহলে আমরা সিটিং পশ্চারে নিজাক দেখবো। কেন? পেন্ডুলার নিজাক, তাহলে পেন্ডুলার নিজাকটাকে দেখার জন্য। তাহলে আমরা জানি পেন্ডুলার নিজাক কোথায় থাকে, যে কোরিয়া অ্যান্ড সেরিবেলার লিশন। তাহলে কোরিয়া অ্যান্ড সেরিবেলার লিশনের কোনো যদি পেশেন্ট হয় তাহলে ওই পেশেন্টের আমরা নিজাক হচ্ছে সিটিং পশ্চারে দেখবো, ঠিক আছে, উইথ হ্যাঙ্গিং লেগ। তাহলে পেন্ডুলার নিজাকটা আমরা বুঝতে পারবো। এখানে যদি আমরা দেখি তাহলে পেন্ডুলার নিজাক আমরা বুঝতে পারবো, ঠিক আছে? এটা আর একটা কন্ডিশনে আমরা সিটিং পশ্চারে আমরা নিজাক দেখি, সেটা হচ্ছে হ্যাং আপ রিফ্লেক্স দেখার জন্য। তাহলে হোয়াট ইজ হ্যাং আপ রিফ্লেক্স? পড়িয়েছিল, হোয়াট ইজ হ্যাং আপ রিফ্লেক্স? পুরো পা তুলে দেবে। হ্যাং আপ রিফ্লেক্স হচ্ছে ডিলেড রিল্যাক্সেশন। আমরা যে রেসপন্স করলাম, যে মুভমেন্টটা হলো ডিলেড রিল্যাক্সেশন। কোথায় পাওয়া যায় এই ডিলেড রিল্যাক্সেশন? কোন ডিজিজ কন্ডিশনে পাওয়া যায়? হাইপোথাইরয়েডিজম অ্যান্ড হাইপোথার্মিয়া, ঠিক আছে? আর কোনো কোনো ক্ষেত্রে কোরিয়াতে পাওয়া যায়। হাইপোথাইরয়েডিজম, হাইপোথার্মিয়া অ্যান্ড কোরিয়া, যেখানে হ্যাং আপ রিফ্লেক্স পাবো, ডিলেড রিল্যাক্সেশন আমরা নি জার্কের ক্ষেত্রে দেখবো সিটিং পশ্চারে, ঠিক আছে? আচ্ছা, এবারে হচ্ছে এখানে আমরা পেলাম মোটামুটি রেসপন্স পেয়েছি, বাট এটাকে এক্সারেটেড রেসপন্স বলবো না, বাট এইখানে আমরা আরেকবার দেখি পাই কি না। এটা হচ্ছে প্রচণ্ড স্টিফ হয়ে আছে, কোনোভাবেই মুভ করতে পারছি না, ঠিক আছে? খুবই কম, খুবই কম, বাট
সাইডে ভালোই ছিল, লেফট সাইডে এখন ছেড়ে দিচ্ছি। ছাড় হচ্ছে ঠিক আছে, যাও। আচ্ছা, এবারে হচ্ছে অ্যাঙ্কেল জ্যাক। ঠিক আছে, অ্যাঙ্কেল জ্যাক দেখার জন্য দুটো প্রসিডিওর হতে পারে। একটা হচ্ছে এই লেগটাকে একটু ফ্লেক্স করে, ঠিক আছে, রাইট লেগটাকে ফ্লেক্স করে এই প্রসিডিওর একটা, এটা হতে পারে। আর একটা হতে পারে এই রাইট লেগকে লেফট লেগের ওপর প্লেস করে, ঠিক আছে, লেফট লেগের ওপর প্লেস করে ফুটটাকে মানে অ্যাঙ্কেলটাকে ডর্সিফ্লেক্স, এটা হচ্ছে ডর্সিফ্লেকশন, দেন ট্যাপ ওভার দ্য টেন্ডো অ্যাকিলিস। ঠিক আছে, এতটাই স্টিফ করাটা খুব মুশকিল। এই দেখো অনেক ডিলেড হচ্ছে। ঠিক আছে, হচ্ছে। তাহলে কি দেখলে, এটা অ্যাকচুয়াল নর্মাল রেসপন্স কি হওয়া দরকার, কন্ট্রাকশন অফ দ্য কাফ মাসল। এতটাই স্টিফ কন্ট্রাকশন বুঝতে পারবে না, তোমরা প্যালপেট করলে বুঝতে পারবে পেশেন্টের। এটা হচ্ছে কন্ট্রাকশন অফ দ্য কাফ মাসল, দেন প্লান্টিফ্লেকশন, ডর্সিফ্লেকশন হবে না, প্লান্টিফ্লেকশন। এটা কন্ট্রাকশন হলে কি হবে, এটা প্লান্টিফ্লেকশন হবে, প্লান্টিফ্লেকশন অফ অ্যাঙ্কেল জয়েন্ট। তাহলে কন্ট্রাকশন অফ কাফ মাসল অ্যান্ড প্লান্টিফ্লেকশন অফ অ্যাঙ্কেল জয়েন্ট, এটা হচ্ছে নর্মাল রেসপন্স। এই রেসপন্সটা ডিমিনিশড হতে পারে, নর্মাল হতে পারে, এক্সাজারেটেড হতে পারে। ঠিক আছে, এটা তাহলে এখানে খুবই ডিমিনিশড টাইপ অফ রেসপন্স আমরা পেলাম। বাট নি জার্কের ক্ষেত্রে কিন্তু আমরা ভালো রেসপন্স পেয়েছি। আপার লিম্বে বাইসেপস ডিমিনিশ পেয়েছি, ট্রাইসেপস ডিমিনিশ পেয়েছি, সুপাইনেটার পাইনি। নি জার্ক মোটামুটি ডিজায়ারেবল পেয়েছি, বাট অ্যাঙ্কেল জার্ক আমরা এখানে ডিমিনিশড পেলাম। ঠিক আছে, ডিমিনিশড পেলাম। এই পায়ে অ্যাঙ্কেল জার্ক চেষ্টা করি। সম্ভব নয়, এটা হবে না, সম্ভব নয়। ঠিক আছে, এটা সম্ভব নয়। এবারে হচ্ছে তাহলে লেফট সাইডে এতটাই স্টিফ আমরা অ্যাঙ্কেল জার্ক দেখতে পেলাম না। এবার মাসেল টোনটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই মাসেল টোনটা দেখাতে গেলে এখানে যদি আমি কোয়াড্রিসেপসের যে মাসেলের টোন দেখবো, সেই মাসেলটা হচ্ছে ইনিশিয়াল স্টেজে রিল্যাক্স কন্ডিশনে থাকবে। তাহলে এই পজিশনে হচ্ছে কোন মাসেল কন্ট্রাক্টেড আছে, থাইয়ের আছে, নিজ এখানে কোয়াড্রিসেপস, তাহলে কোয়াড্রিসেপস হচ্ছে কন্ট্রাক্ট আছে। তাহলে এখানে আমাকে হাত রাখতে হবে হ্যামস্ট্রিংয়ের উপর, হ্যামস্ট্রিংয়ের উপর হাত রাখলাম। এই হচ্ছে মাসেল টোন, এই হচ্ছে হ্যামস্ট্রিং, এই হচ্ছে কোয়াড্রিসেপস। ঠিক আছে, সেম এইদিকে তাই। এই কোয়াড্রিসেপস, ঠিক আছে, এই হচ্ছে, তোমরা নিজেরা দেখলে বুঝতে পারবে। তোমরা দেখবে এবারে আমি প্ল্যান্টারটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্লান্টার রিফ্লেক্স অলরেডি তোমাদের বলেছিলাম। প্লান্টার রিফ্লেক্স দেখতে গেলে আমরা স্ক্র্যাচ করব হচ্ছে সোলের মধ্যে, সোলের কোথায়, ফুটের ল্যাটারাল মিডিয়াল সাইডে না, ল্যাটারাল সাইডে করবো। হ্যাঁ, নিচ থেকে উপরে অ্যাবাভ মানে ফ্রম ডাউনওয়ার্ডস টু আপওয়ার্ডস অ্যান্ড দেন কার্ভ অ্যারাউন্ড দ্য বল অফ লিটিল টো, দেন স্টপ আপ টু দ্য বল অফ সেকেন্ড টো। ঠিক আছে, তাহলে বল অফ গ্রেট টো আমরা টাচ করবো না। তাহলে কেমনভাবে, আর হোল্ড করবো কোথায়, পেশেন্টের ঠিক এই অ্যাঙ্কেল জয়েন্ট জাস্ট অ্যাবভ দ্য লেভেল অফ অ্যাঙ্কেল জয়েন্ট, এখানে আমি হোল্ড করবো। এই অ্যাঙ্কেল জয়েন্টে হোল্ড করবো না, অ্যাবভ দ্য লেভেল অফ অ্যাঙ্কেল জয়েন্ট এখানে, কারণ আমাকে অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্টটাও দেখতে হবে, তাই না, অ্যাঙ্কেল জয়েন্টটাকে ফ্রি রাখতে হবে। এই এটা হচ্ছে এই, তাহলে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এক্সটেন্সার রিফ্লেক্স, কারণ এখানে গ্রেট টোর যে মুভমেন্টটা হচ্ছে সেই মুভমেন্টটাকে আমাকে দেখতে হবে। ঠিক আছে, এই গ্রেট টোর এক্সটেনশন হলো, তাহলে এটা হচ্ছে এক্সটেনশন টাইপ অফ প্লান্টার রিফ্লেক্স। এই সাইডে এটা ফ্লেক্স অফ চেষ্টা করছে, ফ্লেক্স হতে যাবে।
ফ্লেকশন, ঠিক আছে ঠিক আছে। মানে এই পয়েন্টের কোনো নাম এখানে আছে নাকি? হচ্ছে দু রকম রেসপন্স হচ্ছে, আদার টোজগুলো ফ্লেকশন হচ্ছে, বাট গ্রেট টোয়ের এক্সটেনশন হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ইকুইভোকাল রেসপন্স, এটাকে বলে ইকুইভোকাল, দুটো মিক্স পিকচার দিচ্ছে, এটা হচ্ছে ইকুইভোকাল রেসপন্স। এ দেখো এখানে কিন্তু আবার সবগুলো ফ্লেক্স হলো, গ্রেট টো ফ্লেক্স হয়েছে, এগুলো মোটামুটি হয়েছে, ঠিক আছে। যাও অনেক দিনের ডিজিজ, তাই জন্য মিক্স পিকচার দেবে পেশেন্ট, কারণ এখন কিছুটা রিকভারি হয়েছে, কিছুটা পার্মানেন্ট ডিফর্মিটি হয়ে গেছে পেশেন্টের। ইনিশিয়াল স্টেজ অফ, যদি আমরা যে বইয়েতে যে সাইনগুলো লেখা আছে সেই সাইনগুলো হচ্ছে জাস্ট হেমিপ্লেজিয়ার পেশেন্ট অ্যাকুট ফেজটা কভার করেছে, তারপরে সাইন। অ্যাকুট ফেজে কিন্তু এই সাইনগুলো থাকবে না, জাস্ট অ্যাকুট ফেজ কভার করেছে সেই সাইনগুলোই পেশেন্টের লেখা আছে। দেখবে পেশেন্টের যে কেসগুলো দিয়ে লেখা আছে 15 ডেজ বা 1 মান্থ, এই মানে এই সময়ের কেস। এবার উনি হচ্ছে 2019-এ ওনার সিভিয়ার হয়েছিল, এবার 2019 থেকে আজ পর্যন্ত এতদিন উনি প্রায় বেড রিডেন থেকেছেন, তারপর মুভমেন্ট কম, মাসেল বাল্ক কমে গেছে, মাসেল মানে মুভমেন্টও অনেক নেই, প্লাস ওনার এজও হয়েছে, সেরিবেলার অ্যাট্রফি হয়েছে, ঠিক আছে, প্লাস সেরিব্রাল অ্যাট্রফি হয়েছে, দুরকম, সেরিবেলারও হয়েছে, সেরিব্রালও হয়েছে। এই সব মিক্স পিকচার একটা পেশেন্ট রয়েছে, তাহলে এই পেশেন্টকে কিন্তু ডায়াগনোজ করা খুব ডিফিকাল্ট। এক্সামের টাইমে যদি এই ধরনের পেশেন্ট আসে, তোমাদের ক্ষেত্রে ডায়াগনোজ করা কিন্তু খুব ডিফিকাল্ট, ঠিক আছে। তবে পেশেন্টের যে যে সাইনগুলো দেখলাম, সেই যে রেসপন্সগুলো তোমরা যখন কেস টেকিং করবে, যেটা যেটা পেয়েছো সেটাই লিখবে। এটা নয় যে তোমাকে হেমিপ্লেজিয়া বানাতে হবে বলে সব কিছু এক্সারেটেড লিখে দেবে, সেটা না, কারণ ক্রস চেকিং হবে। ক্রস চেকিংয়ের সময় যখন দেখাবে যে তুমি এক্সারেটেড পেয়েছো, তুমি দেখাও, এমনিতে দেখে বোঝা যাচ্ছে মাসেল বাল কম, এক্সামিনার বুঝতেই পারবে যে এই পেশেন্টের রিফ্লেক্সগুলো কম হবে, কিন্তু তুমি লিখে বসে আছো এক্সারেটেড, তাহলে তোমাকে দেখাতে বলবো, তুমি দেখাতে পারবে না, নাম্বার কমিয়ে দেবে। তুমি যেটা পেয়েছো সেটাই লিখবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার লিখতে পারো যে হেমিপ্লেজিয়া আন্ডার ইভ্যালুয়েশন বা সিকুইলি অফ হেমিপ্লেজিয়া, ঠিক আছে, সেটাও লিখতে পারো। তাহলে সিকুইলি অফ মানে যে পেশেন্টের হিস্ট্রি নিলে বোঝা যাবে পেশেন্টের কোন সাইডে কী প্রবলেম হয়েছিল, সেটা আমরা পরে আসছি, হিস্ট্রি নিচ্ছি। যেটা আমরা মেন দেখানোর জন্য আজকে তোমাদের ক্লিনিক্যাল ক্লাসটা স্টার্ট করলাম, ক্লোনাস। এই পেশেন্টের মধ্যে ক্লোনাসটা খুব প্রমিনেন্ট আছে, ঠিক আছে। তাহলে ক্লোনাস দেখার জন্য প্রসিডিওর হচ্ছে আমরা দুটো ক্লোনাস দেখতে পারি, অ্যাঙ্কেল ক্লোনাস অ্যান্ড প্যাটেলার ক্লোনাস, এই দুটো ক্লোনাস দেখতে পারি। তাহলে এই ক্লোনাসের জন্য ফার্স্ট আমাদের অ্যাঙ্কেল জয়েন্টকে কী করতে হবে, সাডেন ফ্লেক্স করতে হবে, তার সঙ্গে কি মানে এই যে ফ্লেকশনটা সাস্টেন হবে, এই যে ফ্লেক্স করে ছেড়ে দিলে হবে না, তাহলে সাডেন সাস্টেন স্ট্রেচিং অফ দ্য অ্যাঙ্কেল জয়েন্ট, ঠিক আছে। তাহলে কীভাবে করব, তাহলে আমাকে নি জয়েন্টের নিচে একটা হ্যান্ড রাখতে হবে, দেন সোলের মধ্যে একটা হ্যান্ড রাখতে হবে। তাহলে আমাকে দুটো, আপনি ছেড়ে দিন, আপনাকে কিছু করতে হবে না, এখানে দুটো হ্যান্ড রেখে আমাকে দুটো মানে প্রসিডিওর একসঙ্গে করতে হবে। তাহলে নিটাকে স্লাইড এলিভেট করতে হবে, অ্যান্ড এখানে মানে প্লান্টার সারফেসকে এটা হচ্ছে ডর্সিফ্লেক্স করতে হবে, এই দুটো একসঙ্গে করতে হবে, ঠিক আছে, ঠিক আছে। এখানে পেলাম না, এবার এই পায়ে দেখো, এই ঠিক আছে, এটা হচ্ছে ক্লোনাস, হলো। এবার কাউন্ট করবে কটা মুভমেন্ট হচ্ছে, খুব একটা প্রেশার পড়লে না, চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের দরকার ক্লোনাস ডায়াগনোজ করার জন্য কটা মুভমেন্ট, ডায়াগনোজ করার জন্য কটা মুভমেন্ট দরকার, সব ভুলে গেছে, এরা কি এক্সাম দিল আর কি পড়লো। 5 or more than that, 6। তাহলে ক্লোনাস ডায়াগনোজ করার জন্য মুভমেন্ট দরকার হচ্ছে 5 or more than that।
এখানে অনেক হয়ে গেছে, তাহলে অলরেডি ক্লোনাস ডায়াগনোস হয়ে গেছে। সিউডোক্লোনাস বলে একটা টার্ম আছে, যদি এই পায়ে যেটা হচ্ছিল একটা দুটো হয়ে আর হচ্ছিল না, তাহলে এটা হচ্ছে সিউডোক্লোনাস। তাহলে সিউডোক্লোনাস হচ্ছে কোনো অ্যাংজাইটি নিউরোসিসের পেশেন্ট, হিস্টেরিয়ার পেশেন্ট, থাইরোটক্সিকোসিসের পেশেন্ট, বা এরকম কোনো রকম সেনাইল অ্যাট্রফি হয়ে আছে, সেই ধরনের পেশেন্টদের আমরা কিন্তু সিউডোক্লোনাস পেতে পারি, যেখানে একটা দুটো তিনটে মুভমেন্ট আমরা পেতে পারি। কিন্তু যদি 5 আর মোর দ্যান দ্যাট হয় তাহলে সেটাকে আমরা ক্লোনাস বলি। তাহলে ক্লোনাস হচ্ছে কিসের সাইন? আপার মোটর নিউরন লিশনের সাইন, ঠিক আছে? লোয়ার মোটরে হচ্ছে ফ্যাসিকুলেশন, আপার মোটরে হচ্ছে ক্লোনাস। তাহলে আপার মোটর যদি হয় পেশেন্টের ক্লোনাস এতটাই প্রমিনেন্ট, তাহলে কি হতে হতো? এই সাইডে নিজাক এক্সারেটেড হতে হতো, অ্যাঙ্কেল এক্সারেটেড হতে হতো, প্লান্টার হচ্ছে এক্সটেন্সার হতে হতো, পেশেন্টের বাইসেপস অ্যান্ড ট্রাইসেপস এক্সারেটেড হতে হতো। কিন্তু পেশেন্টের কিন্তু সেরকম কোনো সাইনই নেই, কারণ পেশেন্টের যদি তুমি মাসেল বাল্ক দেখো একদম মানে রিল্যাক্স হয়ে আছে, মাসেলগুলোর মানে কোনো বাল্কই নেই, একদম ফ্ল্যাসিড মাসেলগুলো। তাহলে আপার মোটরে পেশেন্টের কিন্তু মানে প্রায় ফ্ল্যাসিডের জন্য ডিমিনিশ রেসপন্সগুলো আসছে, বাট লোয়ার লেগের ডিসইউজ অ্যাট্রফি বলতে পারি, এটাকে আমরা ডিসইউজ অ্যাট্রফি বলতে পারি। তার জন্য এখানে আমি এক্সারেটেড রেসপন্স পাচ্ছি না, ডিমিনিশ রেসপন্স পাচ্ছি। বাট লোয়ার লিম্বে স্টিফনেসটা কিন্তু খুবই প্রমিনেন্ট, লেফট সাইডে বেশি, রাইট সাইডে কম। লোয়ার লিম্বে কিন্তু স্টিফনেসটা খুবই, সেটা হচ্ছে যেহেতু মানে ট্রফিক চেঞ্জেস যেটা লোয়ার মোটর নিউরনে বেশি হয়, বাট আপার মোটর নিউরনেও হয়। লং স্ট্যান্ডিং আপার মোটর নিউরন লিশন, এখানে ব্লাড সাপ্লাই কম যাচ্ছে, নিউট্রিশন মানে যতগুলো মুভমেন্ট কম হচ্ছে, তার জন্য এখানে হচ্ছে ট্রফিক চেঞ্জেস হচ্ছে। এই কন্ডিশনটা কন্টিনিউ থাকলে এখানে যেমন আলসারও ওনার ডেভেলপ হয়েছিল, এখন এটা ঠিক হয়ে গেছে। যদি এটাও কন্টিনিউ থাকে এখান থেকে কিন্তু ট্রফিক আলসার দেন ডেকুবিটাস আলসার হওয়ার চান্স থাকে, ঠিক আছে? তাহলে এখানে মেন হচ্ছে ক্লোনাসটাই দেখানোর জন্য তোমাদের বলছিলাম, কিন্তু সেটা দেখাতে গিয়ে বাকি রিফ্লেক্সগুলোর প্রসিডিওর দেখানো হলো। বাট আপার মোটর নিউরন লিশনে ক্লাসিক্যাল রেসপন্স আমরা এই কেসে পাই না, ঠিক আছে? তাহলে আমরা এবারে পেশেন্টের হিস্ট্রি কী হয়েছিল, পেশেন্টের 2019-এ কী হয়েছিল আপনার? পুরো পড়ে গেছে, বাঁ দিকটা পুরো পড়ে গেছিল, আচ্ছা। ডান দিক তখন ঠিক ছিল, আচ্ছা। তখন কি মুখ বেঁকে গেছিল? মুখে কোনো প্রবলেম হয়নি, কথা বলতেও কোনো প্রবলেম হয়নি, কথা স্বাভাবিক ছিল, শুধু বাঁ দিকটা। প্রেশার হাই ছিল আপনার? ওই সময় আমি জানি তো। তারপর যখন হওয়ার পরে তখন বললো প্রেশার সুগার হাই হয়েছে। প্রেশার সুগার হাই হয়ে গেছিলো, আচ্ছা। তারপরে কি ট্রিটমেন্ট হলো আপনার? তারপরে আমি নার্সিংয়ে ভর্তি ছিলেন? কতদিন ভর্তি ছিলেন? 4-5 দিন লেগেছে। 4-5 দিন। বললো বাড়িতে চলে হ্যাঁ, সেরাকি করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা তবে ঠিকও হয়ে গেছে। আচ্ছা আমি 24 সাল পর্যন্ত 19 বার 1 বছর খালি বসে দিই। তারপরে আমি চেয়ারে বসে খাতা পাতা সব লিখতাম। হ্যাঁ, কিন্তু বাঁ হাত পা তখন ভালো করে তুলতে পারতেন না? আচ্ছা। তারপর ডান দিক সব কিছু আমি লেখা জোগা সব দিতে পারতাম, কথাবার্তা সব। তারপরে 24 সাল পর্যন্ত আমি বসে লিখতাম। 25 সাল থেকে একটু শরীরটা খারাপ হলো। কী হয়েছিল? আমি 2বার পড়ে গিয়েছিলাম, আচ্ছা, পড়ে গিয়ে মাথাটা কেটে গিয়েছিল। হ্যাঁ, তারপরে এখানে ভর্তি আছে। 2বার পড়ে গিয়ে মাথায় লেগেছিল? মাথার কোথায় লেগেছিল? মাথায় জায়গায় লেগেছিল, তবে এমনি কোনো ড্যামেজ হয়নি। সিটি স্ক্যান করেছিলেন সেই হ্যাঁ, সময়? সিটি এক্সআই এমআরআই সব করেছিলেন? আর সেই রিপোর্টগুলো আছে আপনার? হ্যাঁ, সেগুলো সব এখানে নেই, বাড়িতে আছে। বাড়িতে আছে, আচ্ছা আচ্ছা। মানে যেটা পড়ে যাবার কোনো ছিল না। আচ্ছা, কিছু ছিল না। তারপর থেকে আস্তে আস্তে এইগুলো এখন পেচ্ছাপ পায়খানার বেগ বুঝতে পারেন? এগুলো সব ঠিক আছে। পেচ্ছাপ পায়খানা সব বুঝতে পারেন, তাই তো? কোনো অসুবিধা নেই। আমি কাউকে দিই, আমি 2 মাস আগে আমি বাড়ি চলে গেছি। আচ্ছা, হ্যাঁ তারপরে 2 মাস পর আমি এখানে এই ভর্তি হয়েছি। 2 মাস হ্যাঁ 2 মাসে ভর্তি হয়েছি। আমাকে একটা ওষুধ দেওয়া হতো, বাড়িতে গেলাম, আমি হাঁটতাম চলতে থাকবো। কিন্তু এখানে যে ওষুধটা বন্ধ করে দিয়ে আমার পাটা একটু ফল হবে। ডাক্তার ওকে বারবার বলছি ওটা পরে দেওয়া হবে, খালি এটা ঠিক করবি যে আমাকে কেনা তাকে কিনে দিই ওষুধটা। ওই ক্যালিফাস বলে আগে দেখি, আচ্ছা, ওইটা দিচ্ছে না বলে আমার পাটা একটু ফল হবে, নাহলে এত কম ছিল না। এত প্রবলেম ছিল না। আমি বলছি শুনছে না। তারপরে উনি এটা ওটা সেটা নিচ্ছে, এবার আমি ঠিক করবি, আমি আমার খুব পরিবারের মতো ওষুধটা খেয়ে নেবো। হয়তো উনি বলবে
যে আমার উপর ডাক্তারি করে এইটাই বলতে পারবে, তাছাড়া কিছু বলতে পারবে না। ঠিক আছে। আচ্ছা, আপনি একটু ডান পাটা তুলুন না, কতটা তুলতে পারছেন দেখি। ভালোই তুলতে পারছেন তাই তো? কেমন ডান পাটা তুলুন তো ডান পাটা। এতটা তাই তো? আর তুলতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কি? আপনি চাপ দিয়েছেন দই দিতে হ্যাঁ, পারছেন। ঠিক আছে। এটা তাহলে কত? এগেন্স্ট দ্য রিস্ট। ফাইভ রেজিস্ট্যান্সের ইয়েতে তো ওখানে পাচ্ছি। তুলতে পারছে কতটা তুলতে পারছে? এটা আমি ইউজ করে দিলাম বলে ওপরে তুলতে পারছে। এটা নিয়ে আছে 4, গ্রেড 4, গ্রেড 5 কিন্তু নয়, পুরো আপ টু দ্য নর্মাল লেভেল পর্যন্ত, এতটা পর্যন্ত রেজিস্ট্যান্সের এগেনস্টে তুলতে পারছে, বাট তারপর আর রেজিস্ট্যান্সকে ওভারকাম করতে পারছেন না। তাহলে এটা হচ্ছে গ্রেড 4। ঠিক আছে, গ্রেড 4। আচ্ছা, বাঁপাটা তুলুন না, কতটা তুলতে পারবে? আচ্ছা, কিছুটা তো উঠছে। ঠিক আছে, তাহলে এখানে রেজিস্ট্যান্স দিয়ে লাভ নেই, কারণ অলরেডি পুরোটা উঠছে না, এখানে আর রেজিস্ট্যান্স দেওয়ার লাভ নেই। তাহলে কি এটা গ্রেড? যদি আমি গ্রেড তাও রেজিস্ট্যান্স দিয়ে দেখি, তুলুন। রেড 1 না রে, থ্রি হবে না। 3 থ্রি হবে। রেড 2 মানে এই গ্রেড 3, গ্রেড 3, গ্রেড 4 হচ্ছে এগেন্স্ট দ্য রেজিস্ট্যান্স তুলতে পারছে, বাট নট আপ টু দ্য নর্মাল লিমিট। গ্রেড 5 হচ্ছে নর্মাল লিমিট, আর গ্রেড 3 হচ্ছে এগেন্স্ট গ্র্যাভিটি তুলতে পারছে, বাট নট এগেন্স্ট দ্য রেজিস্ট্যান্স। তাহলে এই কেসে তো আমরা সেটা বর্তমানে মোটামুটি হচ্ছে একদম পুরো তোমার শক্তি দিয়ে চেপে দেবে সেরকম নয়, সেটা কতটা প্রেশার দেবে তোমরা যতক্ষণ না নিজেরা দেখবে ততক্ষণ বুঝতে পারবে, তোমাদের নিজেদের দেখতে হবে। তাহলে মাসেল পাওয়ার হচ্ছে রাইট লেগে 4, লেফট লেগে 3। ঠিক আছে, তাহলে এখানে যদি আপার মোটর নিউরন নিউশন অ্যাকচুয়াল হতো, তাহলে লেফট লেগে কত থাকার কথা ছিল? যদি আপার মোটর নিউরন নিউশন, যদি ক্লাসিক্যাল যে সাইনগুলো আমরা বলতে পড়েছি, তাহলে গ্রেড কত থাকার কথা ছিল? গ্রেড 0 থাকার কথা ছিল। গ্রেড 0 বা খুব বেশি হলে 1 হওয়ার কথা ছিল। যেহেতু এটা অনেক দিনের পেশেন্ট, তার জন্য কিছু কিছু এগুলো রিকভার করেছে, যার জন্য মাসেল পাওয়ারও একটু এসছে, মাসেল মানে রিফ্লেক্সগুলো মানে ডিসিউজ অ্যাট্রফির জন্য ডিমিনিশড হয়েছে, কিছু কিছু মানে প্লান্টার রিফ্লেক্সের মধ্যে ইকুভোকাল এসছে, কিছুটা ফ্লেক্সার হচ্ছে, কিছুটা এক্সটেনসার হচ্ছে, দুটো মিক্সড রেসপন্স হচ্ছে। ঠিক আছে, তাহলে কী কী দেখলাম? বাইসেপস, ট্রাইসেপস, সুপাইনাল নার্ভ, নি জার্ক, অ্যাঙ্কেল জার্ক, প্লান্টার, ক্লোনাস। এবার তোমরা একে একে দেখে আমাকে আমি এই ডিটেল এবার